হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। এমজির আপডেটটা আমি কখনো মিস করি না। যখন যেখানে জানতে পারি তখন সেখানেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই। এবং সব থাকতে বড় বিষয় হচ্ছে যে কখন বাড়ি যাব, তারপরে সেট আপ করবো, তারপরে জানাবো, সেটা করি না। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে ধামাকাদার একটা আপডেট জানতে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, হেভি ইন্টারেস্টিং ভিডিও। দেখো, এটা এমজিকে নিয়ে ভিডিওটা হচ্ছে। আমরা সবাই জানি যে যখনই মানে কারোর মানে যে কোনো একটা সিনেমা নায়কের যখন কোনো না কোনো ছবি মুক্তি পায়, তখন তারা বলে যে হ্যাঁ, এটা দারুণ মুভি, সুন্দর মুভি, দর্শকের মন জয় করে নেবে। তো তাদের তবু কথার মধ্যে না একটু না মানে সেই দোনা মোনা ভাব বা কনফিডেন্সের অভাব থাকে। কিন্তু আজকে যে আর্টিকেলটা আমি পড়লাম, এবং এই আর্টিকেলটা আমার আগেও চোখে এসেছিলো এবং এখন একটু ডিটেলসে আর্টিকেলটা দেখতে পেলাম এবং পড়লাম, সেখান থাকতে মিঠুন চক্রবর্তীকে যখন একটি সাংবাদিক যখন জিজ্ঞাসা করেছে যে প্রজাপতি 2 নিয়ে আপনি একটুখানি বলুন, আপনার কাজ করে কেমন লাগলো এবং দর্শক কি প্রজাপতি 2 এর নতুন কিছু পাবে, সেটা যখন জানতে চাইলো, তখন মিঠুনদা এত সুন্দরভাবে কথাটা বলেছে, এটা শুনে আমার সত্যি কথা বলতে মনটা ভরে গেছে। সেটা কি বলেছে? সেটা বলছে যে প্রজাপতি 1-এ আমি যে ধরনের অভিনয় করেছিলাম, দেব যে ধরনের অভিনয় করেছিল, সেটার থাকতে এইখানে দর্শক যখন এই যে বাবা ছেলে যে দুজনকে যখন বিগ স্ক্রিনে দেখবে, দর্শক কিন্তু তখনই অবাক হয়ে যাবে। কারণ যারা প্রজাপতিটা দেখেছে, প্রজাপতি 2 যখন দেখবে তখন কিন্তু অবাক হয়ে যাবে। 2 নম্বর, প্রজাপতি 2 কেন ভালো লাগবে, তখন বলছে এমজি যে লন্ডন শহরটাকে যেভাবে একটি বাংলা সিনেমার মধ্যে যেরকমভাবে তুলে ধরা হয়েছে, সেইটা আগে এক মিনিট, রাস্তায় গাড়ি আসছে একটুখানি। লন্ডন শহরটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেইটা নাকি বাংলা সিনেমায় এর আগে এত ভালোভাবে তুলে ধরা হয়নি, যেটা হচ্ছে যে পরিচালক এত সুন্দরভাবে গুছিয়েছে। তো এটা কিন্তু বাঙালি দর্শক হিসেবে সেটা কিন্তু বেশ একটা ভালো এনজয় করবে। এবং এই যে বাপ ছেলের যে রসায়নটা, এই রসায়নটা নাকি পুরো একটা তুখোড় রসায়ন হতে চলেছে। মানে একটা বলে না যে সাসপেন্স থ্রিলার, এটা থ্রিলার গল্প না, কিন্তু একটা সাসপেন্স কিন্তু একটা গল্প হতে চলেছে, মারাত্মক নাকি গল্পটা হতে চলেছে। এবং এটাও এমজি বলেছে যে এইটার যখন ছবিটার যখন শ্যুটিং যখন এমজি করছিল, এই রকমভাবে কাজ করা বা এই রকম গল্পের উপরে হয়তো বাঙালি আগে গল্প দেখেছে, কিন্তু এই রকমভাবে এত সুন্দরভাবে যে কোনো একটা জিনিস গুছানো, যেভাবে গুছিয়েছে প্রজাপতি 2 এই গল্পটাকে, এইভাবে কিন্তু দর্শক আগে দেখে, এটা কিন্তু একটা ইউনিক পাবে। তো গল্পটা তারা বিশাল যে একটা খোলসা করে তা না, কিন্তু এইটুখানি যেভাবে আমরা যতটুকু জানতে পারছি, এটা কিন্তু বিশাল একটা এক্সাইটেড ক্রিয়েট করছে দর্শকের মনের ভিতরে। আমি কিন্তু বস বিশাল এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, টাটা, বাই বাই।